10-15 রোজা শেষ, এখন পর্যন্ত আমি এই বছরে কোনো কিছুই কেনাকাটা করি। কালকে ইফতার করার পর আমি আম্মু আর ফাতেমা বের হয়েছিলাম কেনাকাটা করার জন্য। সাথে মেলাও হচ্ছিল, তাই ভাবলাম যে একটু মেলাটাও ঘুরে নিব। আর ঈদের সময় রাস্তাতে এরকম সুন্দর সুন্দর করে লাইটিং করা থাকে, এই ব্যাপারগুলো দেখতে অনেক ভালো লাগে। চাঁদ রাতে না, রাতে বের হতে ওইটাও অনেক ভালো লাগে। অনেকগুলো স্টল বসে, মেয়েদের স্টল বসে, এগুলো খুব সুন্দর। তারপর আমরা একটা আউটলেটে যাই, মহিলা কলেজের ওইখানে আমার একটাও পছন্দ হয়নি, মানে দেখছিলাম তো ফাতেমার দুই একটা দোকানে টপস হয়, তো ওইখানেও হচ্ছিল না, ওর যেগুলো হচ্ছিল ওইগুলো ওর আছে। তারপর আমরা চলে গেছিলাম মধুবনে, মেলা হচ্ছিল ওই মেলাতে এবার দেখলাম অনেক সুন্দর সুন্দর স্টল বসে। তারপরে আমার এই স্টলের চুড়ি দেখা হয়েছে, দিয়ে দেখলাম এইখানে পেন্ডেন্টটা সুন্দর লাগছিল, তবে আমি না এগুলো পরি না, এই জন্য আমার নেওয়া হয়নি। তাছাড়াও আরো অনেক স্টল ছিল অনলাইন পেজের, আপুরা ছিল সুন্দর সুন্দর কাফতান পেয়ে যাবে। এই কাফতানগুলো খুবই সুন্দর ছিল, পিছের যে পার্পল কালারটা না ডিপ, ওইটা অনেক সুন্দর ছিল। সবচাইতে বেশি ভালো ছিল একদম টপ একটা স্টল, সেটা হচ্ছে এই ব্যাগের স্টলটা। এত ইউনিক ব্যাগ আছে ওইখানটা। রাজশাহীতে কিন্তু কোনো শপে এরকম দেখা যায় না, অবশ্য এর আগে আমি মেলাতেও তেমন একটা দেখিনি, এইবার দেখলাম। তারপরে মেলা ঘোরা শেষে ওইখানেও ড্রেসটা আসলে নেওয়া হয়নি, পছন্দ হচ্ছিল না। আমি ড্রেস নেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলামও না, ফাতেমা নিবে এই জন্যই গেছি। তারপরে বের হয়ে ভাবলাম যে কিছু একটা খাই। রমজান মাসের যখন তারফ ওপেন হয়েছে তখন থেকে কিন্তু এই রাবড়ি জিলাপিটা পাওয়া যাচ্ছে, এটা সবাই খাচ্ছে, সবাই রিভিউ দিচ্ছে, তাই আমারও খুবই ইচ্ছা করছিল। এর আগে একদিন আমার যাওয়ার কথা ছিল, বাট ওই দিন আমি আমার নানি বাসায় ছিলাম, এই জন্য যেতে পারিনি। তাই কালকে আমি বাসায় নিয়ে এসেছি পার্সেল। ওইটা সার্ভ করার স্টাইলটাই এত বেশি সুন্দর, সাথে এইভাবে যখন দিয়েছিল না, এটা খেতে অনেক ভালো লাগছিল। তবে হ্যাঁ, 10 মিনিটের মধ্যে খেতে হবে, যদি বাসায় নিয়ে এসে খাও তাহলে ক্রিস্পিটা থাকবে না, একটু নরম হয়ে যাবে। তারপর আমি বাসায় নিয়ে এসে খেয়েছিলাম, অনেক বেশি মজা ছিল, মিষ্টিটা খুবই ব্যালেন্স ছিল। আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।